হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রামার ওশান। ফর্মার পার্টে যে আমরা প্র্যাকটিস সেট শুরু করেছিলাম সিরিজটা 60 কোশ্চেনের, আজকে তার সেকেন্ড পার্ট আমরা ডিসকাস করব। ফর্মার পার্টে আমরা ডিসকাস করেছিলাম 20 কোশ্চেন, আজকেও ডিসকাস করা হবে 20 কোশ্চেন। আগের দিন স্টপ করা হয়েছিল 20-20-তে, আজকে শুরু হবে 21 থেকে 40। সো এক্ষেত্রেও ডিরেকশনটা একই থাকবে। এরার কারেকশন টেন্স অনুযায়ী সেন্টেন্সে যে ভার্বটি যে ভুল দেওয়া আছে সেটাকে কারেক্ট করতে হবে। সো লেট স্টার্ট। 21-এ আছে দে স্টিল রাইট লেটার্স টুডে। হেয়ার টুডে ইন্ডিকেট টু প্রেজেন্ট বাট স্টিল ইন্ডিকেট টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এক্ষেত্রে স্টিল রাইট হবে না, দে যেহেতু দে হচ্ছে প্লুরালে আছে দেওয়া আছে, সো এক্ষেত্রে দে আর স্টিল রাইটিং হবে। দে আর স্টিল রাইটিং, রাইট হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইনি যোগ করা হবে। দে আর স্টিল রাইটিং দ্য লেটার্স টুডে। এরপর আছে 22, I own this plot of land since my youth. I own this plot of land since my youth. Since for indicate to present perfect tense and এক্ষেত্রে মিনিংটা আছে যে আমি আমার ইউথ থেকে এই ল্যান্ডের প্লটটির মালিকানা ভোগ করছি। সো আই হ্যাভ ওন, এক্ষেত্রে আই ওন হবে না, আই হ্যাভ ওন হবে, যেহেতু অ্যাকশনটি অলরেডি কমপ্লিটেড দেখাচ্ছে, মালিকানা ভোগ করছি মিনস তার মালিকানা ভোগ করা, তার যে অ্যাকশনটি সেটা কমপ্লিট হয়ে গেছে। সো এক্ষেত্রে আই হ্যাভ ওন্ড দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ। এরপরে আছে 23-তে, দে ফাউন্ড দ্য ট্যাপ র্যান। এক্ষেত্রে অ্যাকশনটি পাস্টে হচ্ছে, বাট ট্যাপ র্যান হবে না, ট্যাপ ওয়াজ রানিং। ঠিক আছে। এরপরে আছে 24, আই ক্যানট বিলিভ দ্যাট হি ইজ ওয়েস্টিং টাইম অল অ্যালং হিজ লাইফ। এক্ষেত্রে অল অ্যালং হিজ লাইফ, আমি বিশ্বাস করতে পারছি না যে সেভাবে কেন তার টাইমটা নষ্ট করছে, তার লাইফের টাইমটা নষ্ট করছে। এই নষ্ট করার যে অ্যাকশনটি, কিন্তু সে অলরেডি একদিন নষ্ট করেনি লাইফের টাইমটা, সে নষ্ট করে আসছে। সো অ্যাকশনটি কিন্তু পাস্টে শুরু হয়েছে, এখন স্টিল কন্টিনিউ হচ্ছে প্রেজেন্টে। সো ইটস ইন্ডিকেট টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ ওয়েস্টিং হচ্ছে সাময়িক কন্টিনিউ করা, বাট এটা হচ্ছে কি অনেক আগে শুরু হয়েছে, কিছু আগে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে অ্যাকশনটি, ওয়েস্ট করার অ্যাকশনটি এখনও চলছে। সো আই ক্যান নট বিলিভ দ্যাট হি ইজ ওয়েস্টিং হবে না, হি হ্যাজ বিন ওয়েস্টিং, হ্যাজ বিন ওয়েস্টিং দেওয়া আছে। সো আই ক্যানট বিলিভ দ্যাট হি হ্যাজ বিন ওয়েস্টিং টাইম অল অ্যালং হিজ লাইফ। এরপর আছে 25, দে ব্রট হিম হোম হোয়েন হি ডাইড। এক্ষেত্রে ডায়েট এবং ব্রড দুটোই হচ্ছে পাস্ট ফর্ম, এবং অ্যাকশন কিন্তু দুটোই পাস্টে ঘটেছে। বোঝা হচ্ছে যে ক্ষেত্রে তারা তাকে ঘরে নিয়ে এসেছিলো তখন, যখন সে মারা গিয়েছিল, মিন্স মারা যাওয়ার পর থেকে ঘরে নিয়ে আসা হয়েছে। সো যদি দুটো অ্যাকশন পাস্টে ঘটে, বাট যে অ্যাকশনটি আগে ঘটবে তার ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরেরটির ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স হবে। সো যেহেতু এক্ষেত্রে মারা যাওয়া অ্যাকশনটি পাস্টে আগে ঘটেছে, সো এক্ষেত্রে দে ব্রট হিম হোম হোয়েন হি হ্যাড ডাইড, এক্ষেত্রে ডাইরেক্ট আগে একটা হ্যাড বসবে। এরপরে আছে 26-এ, উই হ্যাভ রিটিন দ্য লেটার লাস্ট ইভিনিং। লাস্ট ইভিনিং ইন্ডিকেট টু পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সেক্ষেত্রে হ্যাভ রিটিন হবে না, উই রোট দ্য লেটার, সিম্পল পাস্ট টেন্স, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, উই রোট দ্য লেটার লাস্ট ইভিনিং। এরপরে আছে হি ওয়ার্কড ফর 3 hours হোয়েন আই মেট হিম। বোথ অ্যাকশন হ্যাপেন্ড ইন পাস্ট, বাট যেহেতু এখানে বলা হচ্ছে যে যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম তখন সে 3 ঘন্টা ধরে কাজটি করেছিল, মিন যখন আমি দেখা করি তখন তার কাজ করার যে অ্যাকশনটি 3 ঘন্টা ধরে, সেটা অলরেডি সে কমপ্লিট করে ফেলেছিল। এক্ষেত্রে দুটো অ্যান্সার ঠিক হবে। যদি আমি এক্ষেত্রে হ্যাড ওয়ার্কড করি সেক্ষেত্রেও ঠিক হবে, আবার যদি বলি হ্যাড বিন ওয়ার্কিং 3 hours সেক্ষেত্রে অ্যাকশনটি কিন্তু অ্যান্সারটি ঠিক হবে, কারণ 3 ঘন্টা ধরে কাজ করার পর সে যে এরপরে কাজ করছিল কিনা ক্ষেত্রে কিন্তু কোনো ইন্ডিকেশন দেওয়া নেই। সো এক্ষেত্রে বোথ অ্যাকশন অ্যান্সার ইজ কারেক্ট, হ্যাড ওয়ার্কড ও কারেক্ট হবে, এবং হ্যাড বিন ওয়ার্কিং যদি করি এক্ষেত্রে 3 hours, সো এক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটি ঠিক হবে। 3 ঘন্টা ধরে সে কাজ করছিল যখন আমি তার সঙ্গে দেখা করি। এরপর আছে মাহমুদ গজনী হ্যাজ ইনভাইটেড ইন্ডিয়া মেনি টাইমস। সুলতান মাহমুদ আমরা সবাই জানি যে বহুবার ধরে তিনি ইন্ডিয়াকে আক্রমণ করেছেন। এক্ষেত্রে যেহেতু অ্যাকশনটি পাস্টে ঘটে গেছে, তিনি অলরেডি কাজটি বহুবার করেছেন আগে, সো হ্যাজটি এক্ষেত্রে যদি আমি রিমুভ করি সেক্ষেত্রে কী হবে, অ্যান্সারটি কারেক্ট হবে এবং সেন্টেন্সটি এবং ভার্বটিও কারেক্ট হয়ে যাবে। সুলতান গাজনী মাহমুদ গাজনী ইনভাইটেড ইন্ডিয়া মেনি টাইমস। এরপর 29-এ আছে, হুয়েন আই মিট হার লাস্ট ইয়ার সি ওয়াজ ম্যারিড ফর 3 years। যখন আমি তার সঙ্গে দেখা করি গত বছর তখন সে অলরেডি 3 years তার ম্যারিড লাইফ হয়ে গেছে, মিন্স অ্যাকশন পাস্ট।
যখন আমি দেখা করি, এটাও ফার্স্ট টাইম দেখা করেছিলাম, তখন সে অলরেডি তার 3 ইয়ার্স ম্যারিড লাইফটি লিড করে ফেলেছে। এক্ষেত্রে যেহেতু বোথ অ্যাকশন হ্যাপেন ইন পাস্ট, সেক্ষেত্রে কী হবে, হোয়েন আই মিট হার লাস্ট ইয়ার হি ওয়াজ ম্যারিড না করে কী হবে, হি হ্যাড বিন ম্যারিড ফর 3 ইয়ার্স। যেহেতু সি ওয়াজ ম্যারিডের ক্ষেত্রে অ্যাকশনটি প্যাসিভে করা হচ্ছে সেন্টেন্সটিকে, সো ওয়াজ ম্যারিড হবে না, কী হবে, হ্যাড বিন ম্যারিড। হ্যাড বিন ম্যারিড দেওয়া আছে, সেক্ষেত্রে কী হবে, হোয়েন আই মিট হার লাস্ট ইয়ার সি হ্যাড বিন ম্যারিড ফর 3 ইয়ার্স। 3 বছর সে অলরেডি তার ম্যারিড লাইফ লিড করেছে। এরপর হচ্ছে হাউ লং উইল ইউ নো ঋতু অন হার নেক্সট বার্থডে। নেক্সট বার্থডে মিনস ইন্ডিকেট টু ফিউচার, অ্যান্ড যেহেতু অ্যাকশনটি ফিউচার দেওয়া আছে, তুমি কতটা জানতে পারবে, সেক্ষেত্রে উইল ইউ নো করে কী হবে, উইল হ্যাভ ইউ নোন। উইল হ্যাভ ইউ নোন, কতটা তুমি জানবে, অ্যাকশনটি কতটা তুমি কমপ্লিট করবে, উইল হ্যাভ ইউ নোন ইন্ডিকেট টু ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আছে হোয়ার হ্যাভ ইউ বিন এন আওয়ার আগো, সরি 31, হোয়াট ডিড ইউ ডু সিন্স আই সো ইউ লাস্ট নাইট। তুমি কী করছিলে যখন আমি তোমার গত দেখছিলাম। এক্ষেত্রে সো হচ্ছে ইন্ডিকেট টু পাস্ট টেন্স, অ্যান্ড ডিড অলসো পাস্ট টেন্স, বাট সিন্স যেটা আসছে মিনিং যেটা বলছি যে তখন তুমি কী করছিলে, করেছিলে না, তখন তুমি কী করছিলে, জিজ্ঞাসা করছি যে যখন আমি তোমাকে গত রাতে দেখি তখন তুমি কী করছিলে। এক্ষেত্রে কিন্তু করেছিলে নয়, অ্যাকশনটি কিন্তু পাস্টে নয়, অ্যাকশনটি কিন্তু হচ্ছে প্রেজেন্টে, তখন তুমি কী করছিলে। এক্ষেত্রে ডিড ইউ ডু হবে না, এক্ষেত্রে হবে কি, হোয়াট হ্যাভ ইউ ডান। হ্যাভ ইউ ডান অ্যাকশন ঠিক হবে, আবার হ্যাভ ইউ বিন ডুইং যদি করি, সেক্ষেত্রে অ্যান্সারটি কিন্তু ঠিক হবে। একটা হচ্ছে কি অ্যাকশনটি তুমি কী করেছিলে এবং তুমি কী করছিলে, অ্যাকশন তুমি কন্টিনিউ তুমি কী করছিলে, হ্যাভ ইউ বিন ডুইং। এক্ষেত্রে বোথ অ্যান্সার ইজ কারেক্ট। এরপরে আছে 32, হোয়ার হ্যাভ ইউ বিন অ্যান আওয়ার অ্যাগো। অ্যাগো ইন্ডিকেট টু পাস্ট টেন্স, এক্ষেত্রে হ্যাভ ইউ বিন হবে না, ওয়ার ইউ অ্যান আওয়ার অ্যাগো। তুমি কোথায় ছিলে 1 ঘন্টা আগে। হোয়ার হ্যাভ ইউ হবে না, ওয়ার ইউ হবে, তুমি কোথায় ছিলে। এরপরে আছে হি হ্যাজ রিটিন দিস নোভেল ইন 1985। যেহেতু এক্ষেত্রে 1985 পাস্ট, এক্ষেত্রে কী হবে, হ্যাজ রিটিন হবে না, এক্ষেত্রে হ্যাজ রিমুভ করতে হবে, হি রোট দিস নোভেল, যেহেতু অ্যাকশনটি পাস্টে ইন্ডিকেট করছে। এরপর হচ্ছে আই ডিড নট আস্ক হার হোয়াট সি ইজ ডুইং সিন্স। ডিড নট হচ্ছে পাস্ট, এবং সিন্স যদি ধরি সিন্স ফর পারফেক্টের অ্যাকশনকে বোঝায়। আই ডিড নট আস্ক হার হোয়াট সি ইজ ডুইং হবে না সিন্স, এক্ষেত্রে হবে অ্যাকশন যেহেতু কন্টিনিউ হচ্ছিল, তাহলে সি হ্যাড বিন ডুইং সিন্স, হ্যাড বিন ডুইং দেওয়া আছে সিন্স, আই ডিড নট আস্ক হার হোয়াট সি হ্যাড বিন ডুইং সিন্স। এরপর আছে 35, ইন দ্য মর্নিং আই ফাউন্ড ইট ওয়াজ রেনিং দ্য হোল নাইট। সকালবেলা আমি দেখলাম যে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, মিনস বৃষ্টি হওয়ার যে অ্যাকশনটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কখন হয়েছিল, সারা রাত ধরে, মানে কি সারা রাত, ইটস এ লং ডিউরেশন, সো ইন্ডিকেটেড লং ডিউরেশন মিনস অবশ্যই ইটস পাস্ট টেন্স, বাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে ওয়াজ রেনিং হবে না, ইট হ্যাড বিন রেইনিং। 1 মিনিট ধরে তো বৃষ্টি হয়নি, বা 1 মুহূর্তের জন্য বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, ইটস এ লং ডিউরেশন অফ টাইম, ইট হ্যাড বিন রেইনিং ইন দ্য হোল নাইট। এরপর 36 আছে দ্য ডক্টর ফাউন্ড দ্যাট হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। ডক্টর যখন দেখলেন যে তিনি অলরেডি সাপের কামড় তিনি খেয়ে ফেলেছেন, এক্ষেত্রে ওয়াজ বিটেন হবে না, যেহেতু অ্যাকশনটি প্যাসিভ হয়েছে, সেক্ষেত্রে হ্যাড বিটেন, যেহেতু এই অ্যাকশনটা আগে হয়েছে, তাকে সাপে কামড়েছে আগে, তারপর তিনি দেখেছেন, যেহেতু দুটো অ্যাকশন পাস্টে ঘটছে, সেক্ষেত্রে যে অ্যাকশনটি আগে ঘটেছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে, এক্ষেত্রে ওয়াজ বিটেন হবে না, কি হবে, হ্যাড বিটেন, তারপর তিনি দেখেছেন, সিম্পল পাস্ট, দ্য ডক্টর ফাউন্ড দ্যাট হি হ্যাড বিটেন বাই এ স্নেক। এরপরে হচ্ছে আই ট্রাই টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ। এই কয়েকদিন ধরে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, মিনস আমি কিন্তু আজ বা এই মুহূর্ত করছি না, কয়েকদিন ধরে চেষ্টা করছি। কয়েকদিন ধরে মানে কি, অ্যাকশনটি পাস্ট হয়ে এখনও চলছে, সো অ্যাকশন পাস্টে শুরু হয়ে প্রেজেন্টে চলছে, ইন্ডিকেট টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন ট্রাইং টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ, শুধু ট্রাই হবে না, আই হ্যাভ বিন ট্রাইং। ট্রাইং টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ, ঠিক আছে। 38 আছে I saw that Tom stood in a corner at the banquet. I saw Tom stood নয়, Tom was standing. টম দাঁড়াচ্ছিল নয়, টম দাঁড়িয়েছিল, স্টুড হবে না ক্ষেত্রে, টম ওয়াজ স্ট্যান্ডিং।
আমি দেখলাম যে টম দাঁড়াচ্ছিল নয়, টম দাঁড়িয়েছিল। অ্যাকশনটি সে করেছিল, সে দাঁড়িয়েছিল সেক্ষেত্রে ওয়াজ স্ট্যান্ডিং। এরপরে আছে সি উইল লিভ বিফোর হি কামস। সি উইল লিভ, সে চলে যাবে, বিফোর হি কামস, এক্ষেত্রে যেহেতু হি কামস প্রেজেন্ট ইন্ডিকেট করছে, বাট এক্ষেত্রে দেখতে হবে অ্যাকশনটি কীভাবে কোন সেন্সে করা হচ্ছে। সে চলে যাবে মিনস অ্যাকশন সে অলরেডি করে ফেলবে। যেহেতু অ্যাকশনটি কমপ্লিটেড হয়ে যাবে সেক্ষেত্রে কী হবে, ফিউচার পারফেক্ট টেন্স ইন্ডিকেট করা হচ্ছে যে যখন সে আসে তখন সে অলরেডি সে ছেড়ে চলে যাবে, যখন সে আসবে তখন সে অলরেডি ছেড়ে চলে যাবে। সি উইল হ্যাভ লিফট, উইলের পরে হ্যাভ যোগ করতে হবে, এবং যেহেতু লিভের পাস্ট ফর্ম থার্ড ফর্ম হচ্ছে লিফট, সো সি উইল হ্যাভ লিফট বিফোর হি কামস। এর 40 নাম্বার হচ্ছে সি ডিড নট কমপ্লিট দ্য কম্পোজিশন ইয়েট হোয়েন আই অ্যারাইভ দেয়ার। যখন আমি সেখানে পৌঁছাই তখন সে কিন্তু কমপ্লিট করেনি। সি ডিড নট কমপ্লিট হবে না, সি হ্যাড নট কমপ্লিট দ্য কম্পোজিশন ইয়েট হোয়েন আই অ্যারাইভ দেয়ার। সি হ্যাড নট, তখন সে কিন্তু কাজটি কমপ্লিট করেনি, অ্যাকশনটা সে ফিনিশড করতে পারেনি। সো সি হ্যাড নট কমপ্লিট দ্য কম্পোজিশন ইয়েট হোয়েন আই অ্যারাইভড দেয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রেও 20 কোশ্চেনের 20 কোশ্চেন সিরিজ শেষ করা হলো, কমপ্লিট করা হলো। আশা করি বোঝা গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস। পরে